আসসালামু আলাইকুম। রাইসাস মমস ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও হলো কুলের আচার। তো প্রথমে কুলগুলোকে আমি কিছুটা পাকা কুল নিয়েছিলাম, তো সেই কুলগুলোকে আমি 4-5 দিন ভালো করে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি। এখন কুলগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর একটা কড়াইতে বেশ খানিকটা পানি নিয়েছি, আর পানিটা গরম হয়ে এলে আমি কুলগুলো তাতে দিয়ে দিয়েছি। একটা শুকনো মশলা তৈরি করব, তার জন্য একটা তেজপাতা নিয়েছি, 1 চামচ মৌরি নিয়েছি, 1-1.5 চামচের মতন পাঁচফোড়ন নিয়েছি, আর 3-4টে শুকনো লঙ্কা নিয়েছি। এদিকে 4-5 মিনিট কুলটাকে সিদ্ধ করার পর কুলগুলো এরকম অনেকটা ফুলে গিয়েছে। এখন আমি কুলগুলোর থেকে পানিটাকে ঝরিয়ে নেব। তারপর শুকনো কড়াইতে আহ প্রথমে শুকনো লঙ্কা, তারপর তেজপাতা এগুলো দিয়ে একটু হালকা তেলে নিয়ে মৌরি আর পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি। এখন কড়াইতে খানিকটা সরিষার তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু মৌরি আর একটু পাঁচফোড়ন। তো তারপরে সেই যে কুলগুলোকে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম সেই কুলগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য নুন, একটু হলুদ দিলাম। এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, আর দিয়েছি জিরা গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর সামান্য ধনিয়া গুঁড়ো দিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার পাউডার ব্যবহার করেছি, যাতে কালারটা, আচারের কালারটা একটু ভালো আসে। তো তারপরে আমি এখানে কিছুটা গুড় দিয়ে দিয়েছি। আমার ফ্রিজে অল্প একটু গুড় ছিল, সেটাই দিয়ে দিয়েছি, তা বাকিটা আমি চিনি দিয়েছি। তো কেউ চাইলে এখানে শুধু চিনি দিয়েও তৈরি করতে পারেন, আবার কেউ চাইলে পুরোটা গুড় দিয়ে তৈরি করতে পারেন। তো আমি মিশিয়ে দিয়ে করলাম। এখন গুড় আর চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর এইভাবে বেশ খানিকক্ষণ নাড়তে থাকবো। আমি যেহেতু আচারটাকে সংরক্ষণ করব, তার জন্য আমি 1 কাপের মতন ভিনিগার দিয়ে দিলাম। আর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, খুব শুকনো মশলাটা, সেটা আমি হালকা গুঁড়ো করে, আধো ভাঙা করে গুঁড়ো করে সেটা কিছুটা দিয়ে দিয়েছি, বাকিটা আচার হয়ে যাওয়ার পরে দিয়ে দেব। আর সামান্য টেস্টের জন্য দিলাম বিট লবণ। এখন সবগুলো উপকরণ আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নেব, আর ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবো যতক্ষণ না কুলের মধ্যে একটা মাখা মাখা ভাব চলে আসে। তারপর কুলের আচারটা হয়ে গেলে এরকম একটা কাঁচের বয়ামে করে আমি এটাকে সংরক্ষণ করব। এটা খেতে সত্যিই খুবই মজা হয়েছিল, ট্রাই করতে